যেই পাও দিয়া মায়েরে লাত্তি মারছিলাম এই পাওটা আটকাইয়া গেছে। হুজুর লোকের চিল্লে চিল্লে বলতে যে পাওটা মনে শেষ গেছে, পাওটা মনে থেতলাইয়া গেছে, এত রক্ত বাইর হইতেছি। হুজুর আমার কোনো শক্তি নাই। আমি সাথে সাথে জিব্বায় কামড় দিয়ে আল্লাহর কইলাম, আল্লাহ ও আল্লাহ আমারে তুমি নগদ শাস্তি দিয়া দিলা গো আল্লাহ। হুজুর আমার জ্ঞান আমি হারায় ফেলাইছি। ঘুমের তেরে ওঠার পরে নজর করিয়া দেখি হাসপাতালের বিছানায়। হুজুর আরো শুনবেননি, শোনেন শোনেন। যেই বউ লেগে মায়ের লাথি মারছিলাম ওই বউ আমার এই অ্যাক্সিডেন্ট খবর পাইয়া হাসপাতালে তখনও আসে নাই, কিন্তু যেই মায়ের আমি লাথি মারছিলাম আমার জ্ঞান ফিরার পর আমি নজর করে দেখি আমার ওই মা আমার পায়ের কাছে মাথাটা ঠেকাইয়া কান্দার ডাক দি বলে, আল্লাহ আল্লাহ আমি তো কই নাই যে আমার পোলার পাওটা কাইটটা ফালাই দিও। ও আল্লাহ আমার এই পোলার যে এখন পাওটা কাইটটা ফালাইল ডাক্তাররা, আল্লাহ আমার এই ছেলে কি কর্ম করিয়া খাইবে। হুজুর আমি আমার মায়েরে মা মা কইয়া ডাক দিয়া বুকের কাছে মাথাটা মায়ের ঠেকাইয়া মায়েরে জরে দূরে কই, মা গো তুই এখন তুই আমারে মাফ করে দিস। মায় ডাক দিয়ে কান্দের কয়, পাগলা রে তোর মাপ চাইতে হবে না, তুই আমারে মা যখনই কইয়া ডাক দিস আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি সব দুঃখ ভুলিয়া গেছি। আরে মা কার দুনিয়া নেই বাজার রে, দুনিয়ার চাকরি তোমার আমারে পাগল বানাইলো। এই মায়ের জন্য একটু কানতে সময় পাইলাম না, এই মায়ের কবর জিয়ারত করার সময় পাইলাম না, দুনিয়ার ব্যবসা আমারে পাগল বানাইলো। কার অন্তরে মায়ের ভালোবাসা আছে, বাবার ভালোবাসা আছে, একটু মায়া লাগায় ওলামা ও তুলাবা ও আলেম ও তলবে এলেম ও ইমাম ও খতিব ও বক্তা ও শ্রোতা ও জেনারেল ইন জেনারেল ও শিক্ষিত অর্ধ শিক্ষিত ধনী গরিব বুড়া জোয়ান নারী পুরুষ, মায়া লাগায় ওই মা বাপ কার কোন হালতে আছে আমার জানা নাই। আল্লাহকে খুশি করার জন্যে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাবাও সাহাবী সন্তান সাহাবী, বাবা বাইরে গেছে কোন এক কর্মের জন্যে, মদনপুর ফুলহরের বাইরা অত্র বন্দর থানার বাবাজিরা ভিন্ন ভিন্ন থানা থেকে আগত দিনদার বাবারা, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন। আর বাস স্ট্যান্ড দোকানদার বাইরা একটু সময়ের জন্য তুমি দোকানটা বন্ধ করো, এই মাহফিল আগামীকালকে তুমি আর পাইবে না, এই মাহফিল আজকে তোমার আমার জন্যে জীবনের শেষ রাত্র হইতে পারে। কার কোন দিন কোন সময় হায়াত নামক বাতি নিভিয়া যাবে এটা তোমারও জানা নাই, আমারও জানা নাই। সাহাবী সন্তান সাহাবী দৌড়াইয়া মার কাছে গেল, পেটে হাত দেয় আর চোখের পানি ছেড়ে বলে, আম্মু গো একটু খাবার কি হইতো না, আর খিদার যন্ত্রণা সইতে পারি না। মা গো ও মা আমার চেহারা দেখে কি তোমার একটু মায়া লাগে না? আরে বন্ধু সাহাবীর মা চোখের বাণী ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, পুত্রে
তুমিও জানো আমিও জানি এই সংসারটা গরিবের সংসার। একদিন খাইলে 3-4 দিন না খাইয়া থাকতে হয়। তবে রে বাবা, দুনিয়ায় এমন কোনো মা নাই কোনো ছেলে মেয়ের মুখ শুকনা দেখা মা বাবা শান্তি পায়। কথা কোন ঠিক না বেঠি? প্লিজ কেউ কারো দিকে তাকাবেন না, নিজের দিকে নিজে তাকান। হাকিকতান এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরার চেষ্টা করবেন। আপনি যদি বাস্তব নবীর প্রেমে এক ফোঁটা চোখের পানি মাছির মাথা পরিমাণ ফেলে দিতে পারেন, আল্লাহ পাক ওই দিন, যেই দিনের মালিক আল্লাহ, ওই দিন নবীর কাছে আপনাকে পৌঁছাইয়া দিবে। মা ডাক দিয়ে বলে, পুত্রী তুমিও জানো আমিও জানি এই সংসার গরিবের সংসার। তবে বাবা, খিদা বুঝি অনেক বেশি লাগছে, তোমার জন্য একটা খুঁজির খবর। একটু পরে তোমার আব্বু আইব, তোমারে লইয়া নবীজির দরবারে যাইব। আমার নবী এমন একজন নবী, ওনার চেহারার দিকে তাকাইলে তোমার খিদা থাকবে না। ওরে দেখলে ছবি পাগল হবি, ওরে দেখলে ছবি পাগল হবি, পারবি না রইতে ঘরে থাকতে পারবি না। ওরে সেই নবী ঘুমাইয়াছেন সোনার মদিনা, সেই নবী ঘুমাইয়াছেন। ওরে ভিতরতে দিনের নবী উম্মত, তোমার ভিতরতে দিনের নবী, বাহিরেতে পীরের ছবি। মোরাকাবা সঠিক হলে আল্লাহকে পাবি। ওরে দেখলে ছবি পাগল হবি, বলেন দেখলে ছবি, বলেন না দেখলে ছবি পাগল হবি, পারবি না পারবি না রইতে পারবি না। সেই নবী ঘুমাইয়াছেন সোনার মদিনা, সেই নবী ঘুমাইয়াছেন। যেরকম মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? নাক দিয়ে বলে, বাবারে ওই নবীজি চেহারার দিকে তাকাইলি তোর পেটের খিদা থাকবে না, তোর কলিজা ঠান্ডা হয়ে যাবি। ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে, মাগো তাইলে কখন আব্বু আইব? কয় একটু ধৈর্য ধরো, তোমার আব্বু আসবে। বাজান দেখেন নবীজি দাঁত ধরতে বলে কেমন করে ধরছিল, সাহাবায়ে কেরাম কেমন করে ধরছিল, আর নবীজি যা ছাড়তে বলেছেন কেমন করে ছেড়েছেন একটু খেয়াল করে। বারবার বলি, কেউ চলে গেলে চলে যেতে দেবে, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। নিজের নিয়ে নিজে চিন্তা করবে আর নিজের মনের বুঝেইবেন, মন রে একটা ফোঁটা চোখের পানি নবীর মহাব্বতে ফালাইতে পারিস কিনা? আরে বন্ধু, ছেলেটার কথার প্রতি উত্তরে মায় ডাক দি কয়, বাবারে একটু পরে তোর আব্বু আইব, ওই তো বুঝি এসে গেছে, আওয়াজে বোঝা যায়। ও বাজান, হঠাৎ করে সাহাবী, পিতা সাহাবী বাড়ির বাইরে থেকে গলার আওয়াজ দিয়া উচ্চ আওয়াজে সালাম জানাইলেন বাড়ির মানুষদেরকে। সালামের উত্তর বিবি দিয়ে দিল, সন্তানও সালামের উত্তর দিয়ে দিল। বাবার হাতে যেই টোপলা, যেই ব্যাগ, যেই বস্তু আছে, আব্বা আপনি আমার হাতে ব্যাগ দিয়ে দেন, আব্বা আপনি আমার হাতে টোপলাটা দিয়ে দেন। এবার যান
আগায়া যখন টোপলাগুলি নিচে রাখলো, বাবার কাছে যায় কয় আব্বু গো, আব্বু গো, পেটের খিদায় ভাল লাগে না। মায় কইছে নবীজির দরবারে যাইবেন, নবীরে দেখলে খিদা থাকবো না। আব্বু কখন যাইবি? ডাক দিয়ে বলে বাবারি একটু সময়ের মধ্যে নিয়ে যাও। আরে মদনপুরের বাইরা, ফুলরের বাইরা, এইবার বাবা সন্তানকে রেডি কইরা যখন নবীর মজলিসে নিয়ে যাওয়ার জন্য রওনা হলো, ছেলেটা বাজান রে বাড়ির বাইরে কেবল চলে গেছে, এখনো এক পা বাড়ির ভিতরে রয়ে গেছে। পিছন থেকে মা আবার ডাক দিয়ে কয় শোনো রে শোন ছেলে, একটু তুই আয় 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 আয়, একটা জিনিস লইয়া যা, তোর বালার লেগেই কই। ছেলেটা বাবার কাছে দাঁড়ায় ডাক দিয়ে কয় মা গো ওইখান থেকে কও। এরকম হয় না? এখন তো হাট প্রতিদিনই, সাপ্তাহিক হাট হইতো, 15 দিন হাট হইতো। দাদার লগে হাটে যাইতাম, দাদাই কইতো আজকে তোর লইয়া বাজারও যাবো, হাটও যাবো। মজা খাওয়ানোর লোভে দাদার লগে আগে ব্যাগ বুসকা লইয়া বোতল, এখন তো মুক্কা থাকে, আগে আগে অনেক সময় বোতলের মুক্কা থাকতো না, গাছের ডাল দিয়া মুক্কা বানাইয়া এটা রাখতো, আবার বোতলের কান্দির মধ্যে সুতা বাইন্দা দিত। আরে কথা কয় না, এরকম বোতল লইয়া তো যাইতাম। যখন মায় কইতো যে হুইনা যা, তো ভিতরে চিন্তা হইলো আমি যে মার কাছে আবার যাবো, এদিক দিয়ে যদি দাদাই আমার তুই জায়গা এর লেগে হেন খারাপ কইতাম, হ্যান তো নেই ক কষ্ট হইতেছে ভাই। এই বয়ান সবার ভাল লাগবে না, এটা যাদের অন্তর ফ্রেশ থাকবে তাদের অন্তরে নবীর মোহাব্বত জুড়ে বসবে, ছটফট করবে না। মুনাফিকরা দেখবেন মসজিদের ভিতরে ঢুকলে খাসার ভিতরে পাখির মতন খালি ছটফট ছটফট করে। ওয়াজ মাহফিলও দেখবেন কিছু শ্রোতা আহে, আইয়া যদি দেখে যে এই বক্তাটা হ্যাঁ তরিকার, তাইলে মিশা কথা কইলেও কয় জব্বর বালা ওয়াজ। আর যদি হ্যাঁ তরিকার না হয়, হাসা বালা কথা কইলো হ্যাঁ উঠতে যায় কইব ওয়াজটা ভাল লাগতেছে না। বাস্তব না বাস্তব? ভাই তোমার কাছে কোন পীর পছন্দ হয়েছে, তুমি পীরের কাছে বায়াত হও, হইবা, আমার বাধা নাই, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। কিন্তু তুমি যদি একজন ভালো মানুষ হয়ে থাকো, তুমি বিচার বিশ্লেষণ করে দেখো লোকটার কথাগুলি কি কোরআন সুন্নাহ ভিত্তিক কিনা। কষ্ট হয় আপনাদের? তো এবার মায়ের ডাক দিয়ে কয় আরে তোর বালার লেগে কইতেছি, তুই আর একটা জিনিস লইয়া যা। বাপে পিছন দিক দিয়ে হাত দিয়ে হালকা করে আদ্রভাবে একটু ঠেলা দিয়ে কয় যা, মার ডাক শুনলে খোদার রহমত আহে। মার ডাক শুনলে আল্লাহ বরকত দিব, যা মা যা দিব লইস। এবার আইছে আওয়া কি এমনি আইতে সময় আবার আব্বারে কয় আব্বা তাহলে তুমি এনো খারাও, তার মানে যাতে না থুইয়া যায়। এবার ছেলে একটা দৌড় মারিয়া মায়ের কাছে আইসা দাঁড়াইল। মা ডাক দি কয় বাবারে তুই এই জায়গায় দাঁড়া, আমি ঘরের ভিতরে যাইমু আর আইমু, তোর লাগে একটা জিনিস আমি রাখছি, এইটা নিয়ে নবীর দরবারে যাবি। ছেলেটা মনে মনে ভাবছে মাই বুঝি আমারে কোনো ব্যাগ দিব অথবা কোনো কিছু দিব, দেখি না মায় কি দেয়। এবার মায়ের ভিতরে যাইয়া 1.5 হাত পনে 2 হাত একটা দাঁড়ালো খণ্ড তরবারি, ছোট একটা তরবারি লইয়া ডাইন বাম করিয়া চিৎকার করিয়া নাড়ানাড়ি করিয়া বলে ভূতরে এইটা আমি গতকালকে টাটকা ধার দিয়া রাখছি, একটু ধার কম নাই নেরে ভূত নেই, এইটা নিয়ে তুই নবীর দরবারে যা, এইটা তুই তোর কোমরে তুই বান্ধা রাখ, এটা তুই তোর কোমরে নিয়ে তোর সেফটির জন্য তোরে দিলাম। আবার বন্ধুরি পুত্র সাহাবী
একবার ধরে না, আগেই তরবারি ধরে না। ছেলেটা এমনি ক্ষুধারত, তরবারি ধরার আগে মায়ের ডাক দেখা, মাগো তোর তরবারি দেখা মনে হইতেছে যুদ্ধ লাগার সম্ভাবনা আছে। না বাবা না, যুদ্ধ লাগারও কোনো সম্ভাবনা নাই। তাইলে মা তুমি ধারালো তরবারি দিচ্ছ কেন? মায় কান্দার ডাক দেখা, পুত্রী আল্লাহর কসম করে বলি, গতকালকে তরে নিয়া একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো মা? ডাক দিয়ে বলে, বাবারি আমি স্বপ্ন দেখেছি আমার নবী তরে জান্নাতের টিকিট দিতেছে। এবার ছেলে কয়, আব্বাই কইছে মার ডাকে সারা দিলে খোদার রহমত হইব। আল্লাহ আমার মায়ের যেটা স্বপ্ন দেখছে আল্লাহ কবুল কইরো। মোহতারাম হাজিরিন, এবার তরবারিটা নিচে নেওয়ার পরে যখন বাক্সের মধ্যে তরবারির কভারের মধ্যে ঢুকাইয়া কোমরে সেট করছে, মায়ের ডাক দিয়ে কয়, নবী যখন বার করতে কইব তখন বার করিস। এবার সন্তান তরবারি নিয়ে বাপের সাথে গেছে, খালি যায় আর জিগায়, কই কই নবী কই, নবী কই? কে রে? পেটে খিদা। পেটে কি খিদা। ফট করে যখন নবীর মজলিসে হাজির হইছে, পলায় নজর করে দেহে বর কোনো জায়গা নাই, সবতে আগে ভাগে বইয়ে ভরছে। এবার ছোট মানুষ তো, বাপের ডাক দিয়ে কয়, কই আইলাম, বইতাম কই? এখনো নবী দেহে নাই। এদিক দিয়ে যখন নবীর পাক জবানের সুললিত কণ্ঠের আওয়াজ আসতেছে, ছেলেটা ফট করে নবীর চেহারার দিকে তাকাইছে। এতক্ষণ কইছে বইতাম কই, এখন নবীর চেহারা দেখছে। নবীর চেহারা দেখেই চোখের পানির জন্ম মতন সাইরা দিয়ে কান্দে। বাপে কয়, কি হয়েছে, কান্দোস কে? খিদা খুব বেশি লাগছে? না বুনা, আমার খিদা বেশি লাগে নাই। তাইলে তুই কান্দোস কেন? পোলা জবাব দে। ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে, আব্বা ও আল্লাহর কসম করে বলি, আমি যখন নবীর চেহারা দেখলাম, মা যে কইছে নবীর চেহারা দেখলে খিদা থাকবো না, আল্লাহর কসম আমার পেটে আর কোনো খিদা নাই। ওরে দেখলে সবই পাগল হবি, কন্যা ওরে দেখলে সবই ঘরে রইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, ঘুমাইয়াছেন, ঠিক কিনা বলে? এবার নবীর চেহারা দেখছে, নবীর চেহারা দেখার পরে কান্দে আর কান্দে। এবার ডাক দিয়ে কয়, আব্বা আব্বা, দূরের তেনি এত মজা পাইতেছি, নবীর কাছে যে যদি বইতাম। এবার বাপের অন্তরে অশান্তির সৃষ্টি হয়ে গেছে। আহারে, আমার ছেলের আমি কেমনে নবীর সামনে পাঠাই? আস্তে করে পিছন থেকে সাহাবী, দিবা আমার ছেলেটা নবীর আশেক, বাচ্চা মানুষ, নবীর একটু নবীর সামনে দিয়ে বসবে। তো সবাই সাইড দিছে। হ্যাঁ, খালি নবীর চেহারা দেখে আর যায়, রাস্তার দিকে তাকায় না। আশেক যখন প্রকৃত আশেক হয়, তখন তার নজর মাসুকের দিকে থাকে। আগুন না পানি, বাস না গাছ, এইটা আশেকের খেয়াল থাকে না। ওরে দেখলে সবই পাগল হবি, এই কথাটা মনে রাখবে। বেদার হইতেছেন? কোনো টেনশন আছে? চলবো কি চলবো না? আস্তে করে, হ্যাঁ চালাইও আস্তে করে। এবার বিশ্বনবীর কাছে যে বইছে, আদা বওয়া আর কি, আদা বওয়া বোঝেন? মানে পুরাপুরি বয় নাই, একটু দাঁড়ানো ভাব, একটু এইভাবে সোজা হইয়া নবীর দেখতাছে। তো দেখতে দেখতে এমন কান্না শুরু করছে, এখন সোজা হয়ে বইছে। তো পাশের সাহাবী ডাক দিয়ে কয়, কিরে কি হয়েছে? পিছনেও কান্দ।
এখনো কান্দ। ঘটনা কি? পিছনে আব্বাই জিগাইছিল, উত্তর দিয়ে দিছি। মায় কইছিল নবীর চেহারা দেখলে খিদা থাকবো না, কসম আল্লাহর নবীর চেহারা দেখছি, খিদা ভুলে গেছি। ইহানো আবার কান্দোস কেরে? নাক দিয়ে বলে আল্লাহর বান্দারা রে, আমি কান্দি এই নবীদের মায়ার চেহারা, নুরানি চেহারা দেখে আমার একটা কথা মনে হয়ে গেছে। বলে কি কথা? বলে নবীদের বিষয়ে দুঃখের কথা। বলে কেমন দুঃখের কথা আমার লোক একটু শেয়ার করো, আয়ো না তোমার ব্যাপারটা ডিসকাস করি। এই সাহাবি কান্দার ডাক দিয়ে বলে আল্লাহর বান্দারা রে, এই মায়ার নবীর চেহারা আমার মার কাছ থেকে শুনেছি, এই নবীর গায়ে মশামাছি পরা হারাম। বলে হ্যাঁ এটা সত্য কথা। তুই কান্দোস কেরে? তুই আমারে কত বেটা। এই সাহাবি কান্দার ডাক দিয়ে বলে আল্লাহর বান্দারা, আমার কান্নার কারণ হইল যেই নবীর গায়ে মশামাছি পরা হারাম, এই এতিম নবীর চেহারার মধ্যে কেমনে গো তায়েফের ছেলেরা পাথর মারছিল। এরা কি জানতো না যে আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই? প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করেন। কান্না না আসলো কান্নার বান ধরবেন। যার দিল ভালো রে, চোখের পানি সে ধরে রাখতে পারবে না। এই বয়ান প্রত্যেকের দিলে মুতাআসসার হবে না। সবাই ধারণ ক্ষমতা সবার ঠিক নেই, এক হইতে পারে না। প্লিজ আমি অনুরোধ করব, নড়াচড়া করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। নবীদের প্রেমের জীবন একটু শোনাইতেছি। নবী ছাড়া উম্মত দুনিয়া আখিরাতে কোনো উপায় নাই। এরপরও যদি কেউ উঠেন তাহলে আমি ভাববো আপনার কপাল পোড়া। প্লিজ দিলটা নরম করার চেষ্টা করেন। আমার দিক তাকা। সাহাবী কান্দে আর ডাক দিয়ে বলে, আরে আল্লাহর বান্দারা, এই নবীজির মায়ার চেহারা দেখে আমার একটা কথা মনে হয়ে গেছে। এইরকম সুন্দর চেহারা কেমনে তায়েফের ছেলেরা পাথর মানছিল? এরা কি জানতো না আমার নবীর মা ছিল না বাবা ছিল না? পাশের সাহাবী এই বালক সাহাবীর কবরে চুমা দিয়ে বলে, তোমার আচরণে বোঝা যায় তুমি নবীর অনেক ভালোবাসো। সাহাবী ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, জিজ্ঞাসেন যখন যাই না রে, ওই যে আমার আব্বাই খাড়া রইছে, এই আব্বার চাইতে বাইতে আমার মা যে এই মায়ের চাইতে, এমন কি আমার জীবনের চাইতো আমি আমার নবীরে বেশি ভালোবাসি। আমার ভাইরা, এই বালক সাহাবী ভালোবাসির আওয়াজ আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। আবার আল্লাহ জিব্রাইল রে ডাক দিয়ে কয়, জিব্রাইল রে আমার নবীর সালাম দিয়া বলে দাও, এই বলার ভালোবাসার ডাইলগ কথাটা আমার আরো নাড়া দিছি। এবার আমার নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা কে তুমি, কোথায় তোমার বাড়ি, কি বলছো আবার বলো। এই বালক সাহাবী ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার ডাক দিয়ে কয়, নবীজি গো, নবীজি গো, আমি বলেছি বাবার চাইতে মায়ের চাইতে ইভেন আমার জীবনের চাইতো আমি আপনারে বেশি ভালোবাসি।
আজকে কোন হুজুরদেরকে তুমি জঙ্গি বলো? এখন নবী নাই, নবীর ওয়ারিস হক্কানি আলেমরা আছে। আমার নবী নাক দিয়ে বলে, বালক করে কই তোমার বাবা? ডেকে ডেকে বলে, নবীজি গো, ওই তো আমার বাবা পিছনে দাঁড়া রইছে। নবীজি বলে, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। আবার বলো, তাইলে 3 বার হবে। ভালো বলে, নবীজি গো, আমার কথা মনে কোনো ভুল আছে? কয় না না, আল্লাহ শুনতে চায়, এই জন্য আমি নবীও শুনতে চাই। ওরে দেখলে সবই পাগল হবি, বলো না নবীর আশিকেরা, ওরে দেখলে সবই পাগল হবি, পারবি না পারবি না থাকতে বাড়িতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, বলেন তোর আমার আপন যিনি ঘুমায়াছেন। এবার সাহাবী আমার নবীর কাছে যাইয়া সোজা হইয়া দাঁড়াইলেন। আমার নবীজি ডাক দি বলে, তোর কোমরে ওইটা কি? বলে, এটা আমার আম্মায় দিছে তরবারি। কয়বার কর। ছেলেটা তরবারিতে হাত দিয়া এখনো ঝর্ণার মতন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী কয়, কি? সাহাবী কয়, নবীজি গো, এখন বিশ্বাস হইছে মার স্বপ্ন সত্য হইয়া যাবি। নবীজি বলে, তোর মা তোরে নিয়ে স্বপ্ন দেখছে, আমি তোরে জান্নাতের টিকিট দিতেছি। আল্লাহু আকবার। সাহাবী বলে, নবীজি গো, স্বপ্ন দেখলো মা, আপনি জানলেন কেমনে? আপনি কি গায়েব জানেন? নবীজি বলে, না না, আমি গায়েব জানি না, গায়েবের মালিক আমার আল্লাহ। তবে আল্লাহ যদি দয়া কইরা আমারে গায়েব জানায়, কেউ ঠেকায় রাখতে পারে না। দে তোর তরবারি দে। এবার তরবারি বাড়ি করলে আল্লাহর নবী 2 হাত পাতলেন। সাহাবী তরবারিটা নবীর হাতে দিলেন। এইবার নবীজি তরবারি লইয়া ডাইন বাম কাঁচি করে কোন আঙ্গুলের আগা দিয়া তরবারির ধার মাপতাছে, কম না বেশি। ছেলেটা কয়, নবীজি গো, মায় কইছে টাটকা ধার দেওয়া আছে, মোটো কম ধার নাই। নবীজি কয়, ঠিক আছে, এই ধারেই চলবো। কি বলছো আবার ক, ফাইনালি ক। সাহাবী কয়, নবীজি গো, ওই যে বাবা বাইতে মা, বাপ মার চাইতে আমার চাইতে আপনারে বেশি ভালোবাসি। নবীজি কয়, তাইলে নে তরবারিটা তুই হাতে নে, প্রমাণ দে। সাহাবী কয়, কেমনি প্রমাণ দিতাম? নবীজি কয়, এই দাঁড়ালো তরবারিটা দিয়ে দিলাম, ওই যে তোর আব্বায় দাঁড়ায় রইছে, আমি বইলা দিলাম তোর বাবের কল্লাটা কাইটা আইনা আমার হাতে দি। আমার ভাইরা, এই পুত্র সাহাবী একটু কাল ক্ষেপণ করেন নাই। তরবারিটা লইয়া একটা দৌড় মারছে বাপের কল্লা কাটার জন্য। বাপ দেখেন কেমন আছে, বাপেও জায়গা ছাড়ে নাই, জায়গায় দাঁড়া রইছে। এদিক দিয়া এক সাহাবী আর এক সাহাবীর কাছে কান্দে আর বলে, কেমন প্রেম রে, এই বয়সে বাপের চাইতে মায়ের চাইতে নিজের চাইতে নবীরে বেশি ভালোবাসে।
বাবার কল্লা কাটার জন্য দরবার ছেড়ে বাপ জাগাই দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ রে, তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করি গো আল্লাহ, আমার সংসারে আমার পরিবারে এইরকম একটা নবীর প্রেমিকের জন্ম হয়েছে। আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া আদায় করি, এইরকম একটা নবীর প্রেমিকের জন্ম হয়েছে আমার ঘরে। নারে মাটি না, আমি পিছে যাব না, আমি জায়গায় দাঁড়ায় থাকবো। মাটি রে, তুই হাসরের ময়দানে সাক্ষী দিস আমার এই ছেলে নবীরে ভালোবাসার কারণে, নবী যা ধরতে কইছে ধরার কারণে যদি জান্নাতি হইয়া যায়, তুই মাটি কইস আল্লাহ বাবাও নবীর আশিক ছিল। এইবার ছেলেটা বাবার পরে তরবারি লইয়া ছুটে চললেন। বাবা জায়গায় দাঁড়া রয়েছে রে, তরবারি লইয়া বাবার সামনা সামনে যাইয়া তরবারিটা বাপের কান্দে ধরে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বু মাফ করে দিও, বাপ আব্বা তোমার চাইতে আমি এতিম নবীরে বেশি ভালোবাসি। বাপে ডাক দিয়ে কয়, তাতে আমার দুঃখ নাই, দেরি করিস না। এবার ছেলেটা আল্লাহু আকবার বলে যখন তরবারি উঁচু করলেন বাবার কল্লায় মেরে দিব, জিবরাইল আমিন নবীরে ডাক দিয়ে কয়, আল্লাহ কইছে আর লাগবো না কল্লা। বাপের চাইতে মায়ের চাইতে এই বালক সাহাবী নিজের চাইতো আপনারে বেশি ভালোবাসে বলছেন আল্লাহ। এবার বালক সাহাবী তরবারি মারা দেখা নবীজি পিছন থেকে ডাক দিয়ে বললেন, না না না, লাগবে না তোর বাপের কল্লা, তুই আমারে তোর বাপের চাইতে মায়ের চাইতে ইভেন নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসস বইলে দিছেন আমার আল্লাহ। আয় আয় আয়, তোর বাপের লইয়া আমার কাছে আর একটা কথা আছে। ছেলেটা ডাক দিয়ে কয়, আব্বু মায় কই যে নবী জান্নাতের টিকিট দিব। কষ্ট হয়? প্লিজ কেউ নড়াচড়া করবেন না, সামনে আরো করুণ চিত্র আছে। আমার নবীজি নাক দিয়ে বললেন, তোর বাবার তুই আজ তাড়াতাড়ি আয়। বাবার ছেলে দৌড়াইয়া নবীর কাছে যখন যায়, নবীজি কয়ে তরবারিটা তুই তোর বাপের কাছে দে নাইলে তোমার কাছেই তো। ছেলেটা তরবারি কবরের মধ্যে ঢুকাইল। এবার নবীজি বাপের ডাক দিয়ে কয়, তুমি একটু দাঁড়াও, আয়ো আমার পাগল, আয়ো আমার বুকের সাথে কোলাকুলি করো, আমি তোমার বুকের সাথে আমার বুকটা মিলাবো, আমার সিনার সাথে আমি সিনা মিলাবো। বাবা ছেলেরে আদ্রভাবে ধাক্কা দিয়ে কয়, নবীর বুকে যাওয়া মানে আল্লাহর রহমতের কোলে উঠা। এবার নবীজি এই সাহাবীকে বুকে জড়িয়ে ধরে ডাক দিয়ে বললেন, তুই আজকে যে প্রেম দেখাইলি আমি নবীরে জয় করে ফেললি। যুবকরা একটু চিন্তা করে দেখ, কোন নবীর দাড়িতে তুই আমি খুল লাগাই, কোন নবীর সুন্নতকে তুই আমি অপমান করি, কোন নবীর আমার বাইরে
কোন নবীর মেহনত দাওয়াত তাবলীগকে তুই আমি অপছন্দ করি? আর যুবক, কপাল যদি ভালো বানাইতে চাও, হক্কানি আল্লাহওয়ালাদের মধ্যে যেখানে পাইবা সেখানে যাইবা। ফাঁকতালে দাওয়াত দিয়ে দিলাম, আগামী মাসের 2, 3, 4 ফেব্রুয়ারি করবা না মোটো কোনো রকমের কোনো দেরি। যদি পেতে চাও আল্লাহ রাজি খুশি, নিজে যাইবা, অন্যজনকে নিয়া দাওয়াত তাবলীগ তুমি শিখার জন্য, লক্ষ কোটি মানুষের সাথে কান্নাকাটি করার জন্যে 2, 3, 4 ফেব্রুয়ারি তুমি বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানে যাইবা। যুবক ভাইরা আমার, এইবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, তুমি আমার মন জয় করেছো। বাবা পিছন দিকে ডাক দিয়ে কয়, নবীজি আমার সন্তান। নবীজি বলতেছেন, তাইলে তোমারে বলি, তোমার ছেলে আজকে আমার মন জয় করে ফেলেছে। আমি নবী তোমারে বলে দিলাম, তোমার এই ছেলেটা যেদিন মারা যাবে, আমারে না জানাইয়া কবর দিবা না। তোমার এই ছেলে যেদিন মারা যাবে, আমারে না জানাইয়া কবর দিবা না। ছেলেটা বাপের জ্বরে ধরে কান্দার, কয় আব্বু, মা বাবার দোয়া কবুল হয়, আল্লাহর কাছে বলেন না আল্লাহ যেন তাড়াতাড়ি আমার মরণটা দিয়ে দেয়। এই দিক দিয়া বাবাই কান্দে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, কি তুমি কান্দো কেন? বাবা কান্দার ডাক দিয়ে বলে, নবীজি গো, আমার কান্নার কারণ হইল আপনার কথা মিথ্যা হবে না, কেননা কাফের বেঈমানেরও আপনারে আলামিন বলে। নবীজি গো, আপনার দোয়া কবুল হয়ে যাবে সন্দেহ নেই, কেননা আল্লাহ আপনারে অনেক বেশি ভালোবাসে, আপনিও আল্লাহরে অনেক বেশি ভালোবাসেন। তাইলে তুমি কান্দো কেন বলো? সাহাবী কান্দা ডাক দিয়ে বলে, নবীজিও আমি কান্দি, আপনার কথার দ্বারা বোঝা যায় অল্প কয়েকদিনের মধ্যেই আমার এই ছেলের মুখ থেকে আব্বা ডাক শোনা থেকে মাহরুম হইয়া যাব। ডাক দিয়ে বলে, তোমার ছেলে যেদিন মারা যাবে, ওই দিন তুমি আমার খবর দিও, আমি নবী নিজেই তোমার মৃত ছেলের লাশটা গোসল করে দেব, তোমার ছেলেটার লাশ আমি নিজে ধোয়া দেব, নিজেই কাফনের কাপড় পরে দেব, নিজেই জানাজার নামাজের ইমামতি করব, নিজেই কোলে করে নিয়ে কবরে নামায় দেব, এমনকি আমি নবী নিজের হাত দ্বারা তোমার এই ছেলের কবরে মাটি পুরা করে দেব। আমার ভাইরা, এইবার সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি গো, দোয়া চাই, আল্লাহর দয়া চাই। বাবা রওনা দিয়েছে। নবী আবার বলে, মনে রাখো যেদিন মারা যাবে আমারে না জানে তুমি মাটি দিবা না। ছেলেটা চলে গেল বাড়িতে, বাবাও চলে গেল বাড়িতে। বাজানো দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। এই ছেলে বাড়িতে যাওয়ার পর মার কাছে যাইয়া ডাক দিয়ে বলে, মা গো, তোমার স্বপ্ন সত্যি হইয়া গেছে, আল্লাহ নবী আমারে পছন্দ করে ভালাইছে। ও বাবা তুই কি বলস? বাজান রে, আমি এখন দেখবো কে কতটুকু কান্নাকাটি করতে পারেন। কান্না না আসলো কান্নার অভিনয় করবেন। আল্লাহওয়ালা আলেমদের মজলিসে বসিয়া নবীর প্রেমে পড়িয়া তুমি আমি যদি একটু কান্নাকাটি করতে পারি, এই মজলিসটা আল্লাহর দরবারে যাবে কবুল হইয়া। বাদানো কার জীবনে কি গুনাহ আছে জানা নাই? গুনাহ থেকে মাপ চাওয়ার জন্যে মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। এবার বালক সাহাবী ডাক দিয়ে বলেন, মা গো,
আমার মা আপনার স্বপ্ন সত্য হয়ে গেছে। মায় ডাক দিয়ে কয় জান্নাতের টিকিট দিছে? বলে হ্যাঁ ওই রকম হয়। বাবা এবার ডাক দিয়ে কয় বিবি রে কি হইছে? মায় ফুতি কি কথা আমারে ক। ডাক দিয়ে কয় স্বামী গো আপনি তো আমি বলি নাই, আমার এই ছেলেটারে লইয়া গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখছি, আল্লাহ নবী তারে জান্নাতের টিকিট দিতেছে। এবার বাবা কান্দার ডাক দিয়ে বলেন বিবি রে ও বিবি, আজকে আমি আমার সন্তানদের নবীর কাছে নিয়ে যাওয়ার পর তোর স্বপ্নটা বাস্তব হইয়া গেছে। বলে স্বামী আমার কেমনে বাস্তব হইল একটু বুঝাই দেন। ডাক দিয়ে বলে তোমার আমার নবী এই ছেলেটারে বলছে, আমারে বইলা দিছে এই ছেলে যেদিন মারা যাবে ওই দিন আমার আল্লাহর নবীর খবর দিতে হইব, নবীরে না জানাইয়া মাটি দেওয়া যাবে না। আমার নবী তোমার আমার ছেলের লাশটা ধোয়াইব, আমার নবী তোমার আমার ছেলের গায়ে কাফন কাপড় পেঁচাই দিব। মায় কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ। মা বলার আগে এবার বাবা কান্দার ডাক দিয়ে বলে বিবি রে এই মরণটা আমার বাচ্চার না হইয়া যদি আমার হইত তাইলে আমার কপাল আরো খুইলা যাইত। আরে বন্ধুরে বাবাজি ছেলে ডাক দিয়ে বললেন মা গো আপনি দোয়া কইরেন আল্লাহ যেন আমারে তাড়াতাড়ি মরণ দিয়ে দে। বাজান রে কেউ কারো দিকে তাকায় না, আমার নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওদের গ্রান আসতেছে, যেদিকে তাকাইতেছি ওদিকে নূর দেখতে পাইতেছি। এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কিন্তু কে জানি মাসুকের পাগল হইয়া আশেক হইয়া বইয়া রইছে। বাজানো কে জানি আল্লাহর ওলির দিদার পাওয়ার আশায় বসিয়া রইছে, কে জানি আমার দিনে নবীর দিদার পাওয়ার আশায় বসিয়া রইছে। তাই বলি বাজানো জবান বন্ধ না রাখিয়া মায়া লাগায় আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না, বলেন না আল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরে এইবার আস্তে করিয়া মায় কইল বাবা আমার দোয়া করা লাগবে না, নবীর দোয়া কবুল হইয়া যাবে। যেহেতু নবী কই যে তুই মরলে নবীর খবর দম লাগবো, নবীরে না জানা মাটি দেওয়া যাবে না। আমার বন্ধুরে একদিন দুই দিন কয়েকদিন চলিয়া গেল, হঠাৎ করে আল্লাহ নবীর এই বালক সাবির গায়ে এমন জ্বর আইল, মা বাপে কপাল হাত দিয়ে দেখে কেমন জানি শরীরের তাপ বাইরে গেছে, ছেলেটার দুইটা চোখ লাল হইয়া গেছে আর প্রচন্ড জ্বরে থরথরানি ছুটিয়া গেছে। বাজানো মা বাপে মিলিয়া চাদর কম্বল দিয়া ডাকিয়া দেয়, ছেলেটা বাজার না কান দিয়া মৃদু হাসিয়া দিয়ে কয় আব্বু আম্মা। এইভাবে ডাকিয়া লাভ নাই, আমার আল্লাহ আমারে ডাক দিয়েছে। আরে বন্ধু মৃত্যুর পূর্বে এই বালক সাবির মা আর বাবা দুজনেই সন্তানের পাশে বসিয়া কান্দে আর ডাক দিয়ে কয় বুড়ি এই বয়সে কি বুঝিয়া তুই দিনের নবীর এত প্রেমিক হইলি? ও বাবা ছেলেটা কান্দে, বাজান ওই দিক দিয়া মায় কান্দে। বিবি স্বামী ডাক দিয়ে কয় বিবি কান্দস কে লইয়া? ডাক দিয়ে কয় স্বামী আমার আমি আমার ছেলের মহাপতি কান্দিরা, আমি কান্দেছি। আমি কত বড় ভাগ্যবান, আমার গর্বে এইরকম একটা নবীর আশেক ধারণ করেছি। ও স্বামী এই ছেলেটা তার চাইতে মা বাবার চাইতে নবীরে বেশি ভালোবাসে। বাজান রে ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে আম্মু আম্মু ও আম্মু তোমরা তো চাও আমি জান্নাতি হব। বাজান রে এই ছেলেটার মা কান্দার ডাক দিয়ে বলে বাবা আমার একটা মাত্র সন্তান, তোরে আমি আল্লাহ রাস্তায় নবী রাস্তায় দান করিয়া দিছি। বাজান রে এই ময়দানে আমার জানা নাই কার মা আছে কার বাবা নেই, এই ময়দানে কার মা নাই কার বাবা আছে, আবার কার জানি মাও নাই।
প্রাণের বাবাও নাই। কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে পুত্রে মাহফিলে গেলি আমাগো জন্য একটু কাঁদলি না? বাবা কবরে যা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মা বাবার জন্য কান্দে আল্লাহর কাছে রুহের মাগফিরাত কামনা করিয়া দোয়া করে ছেলে মেয়ের চোখের বাণীর উসিলা বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। ও ভাইয়া, ও ফুলহরের ভাইরা, ও মদনপুর বন্দর এলাকার বাবারা, অত্র কেওডালা থেকে আগত আমার বাপ ভাইরা, নয়া মাটি থেকে আগত আমার দিনদার বাপ ভাইরা, পর্দানিশিরে আমার মা বোনেরা, তুমি আল্লাহ নবী বলছে তুমি তোমার মা বাবার খেদমত করবা। বাজান রেজার মা বাপ দুনিয়ায় নাই, তার মতন বড় অভাবী আর কেউ নাই। মা বাপ যার প্রতি খুশিতে জান্নাতের চাবি পাবে, নবীজির দিদার পাবে। একটা মায়া লাগায় ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না, ডাক দেন না আল্লাহ। বাজান রে কান্না না আসলো কান্নার ভান ধরতে হবে। এই ফুলহরের মাটি দেখো জন্য কান্নার আওয়াজ আসে। জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি, কাজী বাজার মায়া লাগা আবার ডাক দিয়া বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। যুবক রে তুমি কোন বাপের বুড়ে কইয়া গালি দাও? যুবক তুমি কোন মায়ের বুড়ি কইয়া গালি দাও? ও ভাইয়া, বাস্তব একটা ঘটনা বলিয়া দেই। হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন মুহাক্কিক ওলি বলেন মায়ের দোয়াও কবুল হয়, তবে মা বাপ দোয়াটা জোরে করে, বদদোয়া কিন্তু গোপনে করে। এই মা বাবার বদদোয়া কিন্তু কবুল হয়ে যায়। তার বাস্তবতায় আসেন আমার চলার পথের জীবনের বাস্তব একটা ঘটনা বলি। যুবক তুমি কোন মায়ের বুড়ি কইয়া গালি দাও? যুবক তুমি আল্লাহ রসুল বলো মায়ের খেদমত করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আজকে তুমি নবী যেইটা ধরতে বললো এইটা না ধরিয়া তুমি ইবলিস শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া মা বাবার খেদমত না করিয়া মা বাবার সাথে রুল ব্যবহার করো। যাদের বিবেক আছে, বিবেকবান ছেলে মেয়েরা এখন কান্নাকাটি লিতে লিপ্ত হবে। কার মা বাপ জানি অসুস্থ হইয়া রোগী হইয়া বিছানায় পড়িয়া রইছে, কার মা বাপ জানি হাসপাতাল ক্লিনিকের বিছানায় পড়িয়া রইছে। এ বন্ধু বাবাজি, আহারি আজ থেকে বহু আগের ঘটনা, কয়েক বছর আগের ঘটনা। তখন আমার বক্তৃতার প্রাথমিক জীবন। বাজানো নিজস্ব কোনো গাড়ি ছিল না। ঢাকা থেকে ময়মনসিংহ জেলা পার হইয়া জামালপুর শেরপুর যাব, মাসের মধ্যে কয়েকবার যাওয়া হয়। এই জন্য অনেক গাড়ির ড্রাইভার এর হেল্পার কন্ট্রাক্টরের সাথে পরিচয় হইয়া যায়। বাজানো একদিন গাড়িতে ওঠার পরে দেখি ড্রাইভারের জায়গায় না। ও বাজান হাতের নিচে কেমন জানি সহকারী একটা লাঠি লইয়া নেংরায় হাঁটতেছে। আমি তার চেহারা দেখে ডাক দিয়ে বললাম, ভাইজান আপনি না এই গাড়ির ড্রাইভার আছিলেন? বলে হুজুর এখন আর আমি গাড়ি চালাইতে পারি না। ভাই এই ঘটনা কি হয়েছে আমার একটু খুইলা বলেন। ডাক দিয়ে বলে, হুজুর এই পাও কাটার কথা, পাও ভাঙ্গার কথা জিজ্ঞাসা করলে কেমন জানি কাটা গায়ে লবণের মতন যন্ত্রণা লাগে। বললাম ভাই একটু বলেন না। বলে হুজুর গাড়ি ছাড়তে যেহেতু এখনো কয়েক মিনিট বাকি আছে, আসেন আমি একটু চা খাওয়াই আর আপনার সাথে আপনার কাছে ঘটনাটা বলি। হুজুর এর আগে বলেন আল্লাহ কি আমারে মাফ করবো নি? এই কথাটা কইয়া চোখের বাড়ি সারিয়া দিয়া দাড়ি বিদিয়া কান্দে। আর ডাক দিয়ে বলে, হুজুর আগে বলেন আমার আল্লাহ আমারে মাফ করবো নি? বাজানো যখন বলছে আমার আল্লাহ আমারে মাফ করবো নি, আমার তখন কেমন জানি কলিজায় চিপ মারছে। না জানি এই ভাইটা কি অপরাধ করছে যে এই ধরনের এইভাবে এত কান্দে। আস্তে করে আমি বললাম, ভাই যেহেতু মন ভালো না, চা খাওয়ার দরকার নাই, বলেন আপনার কি হয়েছে একটু বলিয়া বলেন। ডাক দিয়ে কয়, হুজুর
ওরগমা লইয়া সারা রাত্র জাগিয়া গাড়ি চালাইয়া আপন বাড়িতে যখন ঢুকছি হঠাৎ করে দেখি আমার বিবি রাগ করছে নানানভাবে কেমন জানি বলতে যে নিজের জীবন নিজে দিয়া ভালাম তো আর এই বাইর থাকতাম না হুজুর। আমি একটু আমার বিবির পক্ষেই বেশি ছিলাম, আমার বিবির কথায় আমি একটু মনক্ষুণ্ণ হইয়া রাগ বাড়িয়া গেল। ডাক দিয়ে বললাম কি হয়েছে আমার বিবি আমারে কইল তোমার এই মা বুড়ির জ্বালাই বাইতে থেকে শান্তি নাই। হুজুর আমার বিবি এমন একটা অভিনয় করলো আমার গায়ের রক্ত মাথায় উঠে গেল, পায়ের পাতার রক্ত মাথার চারিতে উঠিয়া গরম হইয়া গেছে মাথা। হুজুর আমি আমার বিবির প্রলোভনে পড়িয়া আমার মায় বসিয়াছিল, আমি কাউরে কিছু সত্য মিথ্যা যাচা না কইরা আমি মনের খুবই আমার মায়ের একটা লাথি দিয়ে দিছি। হুজুর আমার মা আমার পায়ের লাথি খেয়ে হুজুর আমার মা লাথি খাইয়া পড়িয়া গেছে বিছানা থেকে। আমার মা কোমরে হাত দিয়া কান্দে আর ডাক দিয়ে বাবা তুই এটা কি করলি? দেখা বাবা তুই আমারে মারছ, আমি তোরে কোনো বদুয়া দিব না বাবা, তবে তুই সাবধানে থাকিস। হুজুর গ্রামের মানুষ আমারে ধরলো, মারার সময় আমার মাথা ঠিক ছিল না। হুজুর আমি ভয় আর লজ্জায় মার কাছে আর যাই নাই, কিন্তু যতক্ষণ বাইছিলাম ততক্ষণে আমার মা খালি কইছে আল্লাহরে এত ব্যথার সহ্য হয় না। হুজুর আমি বুঝতে পারছি আমার মা অনেক ব্যথা পাইছে। আমার মা অনেক ব্যথা পাইছে। আমি আমার আত্মীয় স্বজনদের ডাক দিয়ে কইলাম আমার মায়ের একটু দেখে, আমি ডিউটি করি আবার কালকে সকালে আসবো। হুজুর আমি ডিউটিতে বাইর হইছি, যেই রোডে আমি যুগের পর যুগ গাড়ি চালাইছি কোনোদিন একটাও দুর্ঘটনা ঘটে নাই আমার, কিন্তু হঠাৎ করিয়া কেমন জানি চক্ষু হাতে আন্দার দেখলাম একটা কাভার্ড ভ্যানের সাথে আমার গাড়িটা মুখোমুখি লাগিয়া গেল। হুজুর আমার হাতও কাটে নাই, মাথাও ফাটে নাই। হুজুর আমি নিচের দিকে চাইয়া দেখি যেই পাও দিয়া মারে লাত্তি মারছিলাম এই পাওটা আটকাইয়া গেছে। হুজুর লোকের চিল্লে চিল্লে বলতে যে পাওটা মনে শেষে গেছে, পাওটা মনে থেতলাইয়া গেছে, এত রক্ত বাইর হইতেছি। হুজুর আমার কোনো শক্তি নাই, আমি সাথে সাথে জিহ্বায় কামড় দিয়ে আল্লাহর কইলাম আল্লাহ ও আল্লাহ আমারে তুমি নগদ শাস্তি দিয়া দিলা গো আল্লাহ। হুজুর আমার জ্ঞান আমি হারায় ফেলাইছি। ঘুমের তেরে ওঠার পরে নজর করিয়া দেখি হাসপাতালের বিছানায়। হুজুর আরো শুনবেননি, শোনেন শোনেন, যেই বউ লেগে মায়ের লাথি মারছিলাম ওই বউ আমার এই অ্যাক্সিডেন্ট খবর পাইয়া হাসপাতালে তখনও আসে নাই, কিন্তু যেই মায়ের আমি লাথি মারছিলাম আমার জ্ঞান ফিরার পর আমি নজর করে দেখি আমার ওই মা আমার পায়ের কাছে মাথাটা ঠেকাইয়া কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ আমি তো কই নেই যে আমার পোলার পাউডার কাইটটা ফালাই দিও। ও আল্লাহ আমার এই পোলার যে এখন পাউডার কাইটটা ফালাইলো ডাক্তাররা, আল্লাহ আমার এই ছেলে কি কর্ম করিয়া খাইবে। হুজুর আমি আমার মায়েরে মা মা কইয়া ডাক দিয়া বুকের কাছে মাথাটা মায়ের ঠেকাইয়া মায়েরে জরে দূরে কই মা গো তুই এখন কো তুই আমারে মাফ করে দিস।
মায় ডাক দিয়ে কান্দের কয় পাগলা রে তোর মাপ চাইতে হবে না, তুই আমারে মা যখনই কইয়া ডাক দিছ আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি সব দুঃখ ভুলিয়া গেছি। আরে মা কার দুনিয়া নেই বাজার রে, দুনিয়ার চাকরি তোমার আমারে পাগল বানাইলো। এই মায়ের জন্য একটু কানতে সময় পাইলাম না, এই মায়ের কবর জিয়ারত করার সময় পাইলাম না, দুনিয়ার ব্যবসা আমারে পাগল বানাইলো। কার অন্তরে মায়ের ভালোবাসা আছে, বাবার ভালোবাসা আছে, একটু মায়া লাগায় ওলামা ও তুলাবা ও আলেম ও তলবে এলেম ও ইমাম ও খতিব ও বক্তা ও শ্রোতা ও জেনারেল ইন জেনারেল ও শিক্ষিত অর্ধ শিক্ষিত ধনী গরিব বুড়া জোয়ান নারী পুরুষ, মায়া লাগায় ওই মা বাপ কার কোন হালতে আছে আমার জানা নাই। আল্লাহকে খুশি করার জন্যে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ প্লিজ, যাদের চোখের পানি পড়ছে এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না, এই চোখের পানি কাপড় দিয়ে মুছবেন না, এই চোখের পানি বড় দামি জিনিস, এই চোখের পানি হাতের তালু দিয়ে চেহারার মাঝখানে মিশায় রাখবেন। এই এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে খুব দামি। আল্লাহু আকবার। এবার বন্ধুরি, এই ছেলে যখন দেখে মায় কান্দেরি, বাবায় কান্দে, ছেলেটা পুত্র সাহাবী ডাক দিয়ে বললেন মা গো, মা তোমরা আর কান্দো না, ওই মা তোমাদের কোনো কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে বলো। মা আর বাবা সন্তানের হাতে হাত রেখে বলে বাবা গো একটা ওয়াদা দিবিনি, তোরে নবীজি গোসল করে দিব, দাফন করে দিব, কাফন পরে দিব। ও বাবা তুই জান্নাতি হবি, আমার ঘরে দুইজন রে থুইয়া তুই জান্নাতে যাবি না, এই ওয়াদাটা দিতে পারোস নি বাবা। আমার বন্ধুরি ছেলেটা কান্দার ডাক দি বলে মা গো, আল্লাহ যদি দয়া কইরা নবীর উসিলায় আমাকে জান্নাত দিয়ে দেয়, আমি ওয়াদা দিলাম মা তোমারে তুইয়া, বাবা তোমারে তুইয়া জান্নাতে যাব না। তবে গো আব্বু আম্মু আমারও মরার পূর্বে একটা চাওয়া আছে। ডাক দিয়ে বলে কি তোর আবার চাওয়া? ছেলেটা কান্দা ডাক দিয়ে বলে মা গো তুমিও জানো আমিও জানি, দেশের মানুষে জানে, আল্লাহও জানে, মা গো আমি মইরা গেলি নবীজির খবর দিলে আমার নবী আইব, আমার নবী আমার লাশ গোসল করে দিব, আমার নবী কাপনে কাপড় গায়ে পেঁচায় দিব, আমার নবী জানাজার ইমামতি করব, আমার নবী নিজে কোলে করিয়ে নিয়ে লাশটা কবরে নামাইব, আমার কবরে নবী বরকতি হাত দিয়া মাটি দিব। তবে রে মা আমি একটা হিসাব করে দেখছি, যেহেতু আমার নবীর মা নাই বাবা নাই, আমি আমার জীবনের চাইতে নবীর বেশি ভালোবাসি, হইতাম চাই গো মায় জান্নাতবাসী। আমা আব্বু আমি মরার পূর্বে তোমাদের কাছ থেকে একটা ওয়াদা চাই গো মা। আমি হিসাব করে দেখছি আমাকে বাইত্য নে আবু জাহেল কাফের বেঈমান মুনাফিকদের বাড়ির দূরত্ব হইল 3 মাইল। মা বাবা বাবা মা আমি যদি রাত্রিবেলায় মারা যাই আর রাত্রির অন্ধকারে আমার এতিম নবী আমার মরার খবর পাই, আবার যদি দাফন কাফন করতে আসেন প্রতিমধ্যে আবু জাহেল যদি আমার এতিম নবীর মার দেয়, আমার নবীর যদি একা পাই আমারে, আমার নবীর উপর যদি আক্রমণ করে, মাগো আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? তাই বলি মাগো আমি যদি দিনের বেলায় মারা যাই তাইলে নবীর খবর দিও, রাত্রি বেলায় মারা গেলে খবর দেওয়ার দরকার নেই। মার বাবা ছেলেটার কবলে চুমা দিয়ে কই তুই এত ভালোবাসিস নবীরে, যা ওয়াদা দিলাম তুই রাত্রিবেলা মারা গেলে নবীর খবর দিব না, দিনের বেলা মারা গেলে নবীর খবর দেব। বাজান রে আল্লাহর কুদরত বুঝা বড় দেয়। হঠাৎ করে এই সাহাবী রাত্রিবেলায় মারা গেল,
সাহাবীর মা বাপ কাউরি খবর না দিয়া নবীজির ভালোবাসার মানুষটার কথা রক্ষা করিয়া ওয়াদা পালন করিয়া আমার বন্ধুগণ দাফন কাফন সম্পন্ন করে ফেললেন। পরের দিন একজন সাহাবী নবীর কাছে যে কান্দের কয়, নবীজি গো, আপনি খবর পাইছেননি? আপনার ওই প্রেমিক আপনার হুকুমে যে কিনা বাবার কল্লা কাটতে দৌড় মারছিল, আবার আপনার হুকুমে বাবার কল্লা কাটা ছাড়িয়ে দিছে। অর্থাৎ আপনি যা ধরতে বলেছিলেন তাই ধরেছে, যা ছাড়তে বলেন তাই ছেড়ে দিয়েছি। আপনার প্রেমের পাগল ওই সাহাবী মারা গেছে। নবীজি বসা ছিলেন, নবীজি দাঁড়ায় গেলেন। নবীজি দাঁড়ায়া ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবী, দেরি করার দরকার নাই, নাই রে দরকার দেরি করার। আমি না কইছি তার জানাজার নামাজ আমি পড়াবো, আমি না বলছি তার লাশটা আমি ধোয়াবো। সাহাবী কান্দরে দেখতে বলে, নবীজি গো, আর চাইতে হবে না। এই সাহাবীর মা বাপ কাউরে না জানে গতকালকে মাটি দিয়ে ফেলেছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন। ভারাক্রান্ত মন লইয়া সাহাবীর বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলি, কিরে আল্লাহর বান্দা, কইলাম কি করছ কি? কেন আমারে না জানাইয়া এইভাবে তুই মাটি দিয়া দিলা? বুঝলাম না বাজান রে। সাহাবীর বাবা ঈশা নবীর হাত ধইরা কান্দার বলে, নবীজি গো, আমারে মাফ করিয়ে দিয়ে, আমাগো দুনো জামাই বউরে মাফ করে দিয়ে, আমাগো জানা ছিল না আমাগো বলায় আমনের এত ভালোবাসে। বলে কেমন? বলে হুজুর, আমার এই ছেলেটা মরার সময়, মরার পূর্বেও আপনার ভালোবাসা প্রকাশ করে গেছে। বলে কেমনি, কেমন করে? বলে নবীজি শুনে নেন, আমার এই ছেলেটা আমাগো কাছে তিনি মরার পূর্বে হাত ধরে ওয়াদা নিয়ে কইছে, মাগো বাবা গো, নবী যদি রাত্রিবেলা মারা যায় তাইলে আমারে আমি যদি রাত্রিবেলা মারা যাই নবীরে খবর দিয়েন, দিনের বেলা মারা গেলে নবীরে খবর দেওয়ার, দিনের বেলায় রাত্রিবেলায় মারা গেলে নবীর খবর দিবেন না, দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিবে। ও নবীজি, জিগাইছিলাম কি লইয়া? আমার এই ভূত আপনার প্রেমে পড়িয়া কানচার কয়, মাগো বাবা গো, আবু জাহেলের বাড়ি আমাগো বাড়ির থেকে 3 মাইল কম বেশ হবে। মাগো, আমার নবী রাত্রিবেলায় যদি আমার প্রাণে যদি দাফন করতে আসে, আর আবু জাহেল যদি আমার নবীরে মারে, আমার নবীর মা নাই বাবা নাই, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? চাই না আমার নবী আমার কারণে কষ্ট পায়, এটা আমি চাই না। দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিও। আমার নবী শুনিয়া কান্দে, নারী মুবারক বিদিয়া ভালায় নবীজি। নবীজি গালের গুস্ত নরে, ঠোঁট দুটি কাপ কাপ করে কাঁপি। আমার নবীজি ডাক দি কয়, কই 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 আমার ওই পাগল আশেকের কবরটা কই? বাপে ডাক দি কয়, ওই তুই জায়গায় কবর। নবী কয়, আমারে লইয়া চলো। হাঁটি হাঁটি পা পা করে কবরের কাছে গেল। মায় পর্দার আড়াল থেকে কান্দে, আল্লাহ আমার ছেলের প্রেম কি কবুল করো নাই? আমার নবী আবার কি লিগে কবরের কাছে যায়? আমার নবী কবরের কাছে যাইয়া আমার বাইরে ছেলেটার বুক বরাবর ডান হাতটা রাখিয়া আর হাত উঁচু করে আঙ্গুল উঁচু করে আল্লাহরে ডাক দিয়ে কয়, মালিক আল্লাহ, এই ছেলেটা আমি যা ধরতে বলেছি তাই ধরেছি, যা ছাড়তে বলেছি তাই ছেড়েছে। মালিক, এই ছেলেটার প্রতি আমি রাজি। তুমি আল্লাহ রাজি হইয়া যাও। যদি তুমি আল্লাহ রাজি হইয়া যাও তাইলে তুমি দিয়া দাও হাসি। মা কান্দে আর ছেলেটার বাবারা ডাক দিয়ে কয়, যেমন নবী তেমন নবীর প্রেমিক ছিল আমার ছেলে। দেখছুনি কথাটা কি কইল? আল্লাহরে হাসি দিতে কয়। ও স্বামী, আল্লাহ কি হাসবনি? নবীজি ডাক দিয়ে বললেন, আমি নবী যেহেতু বলেছি আল্লাহ তুমি হাসি দাও,
আল্লাহ পাক হাসি দিয়ে দিবে। আল্লাহ যদি দিয়ে দেয় হাসি, আল্লাহ যদি দিয়ে দেয় হাসি, এই ছেলেটা হয়ে যাবে জান্নাতবাসী। ঠিক আছে না? দিম। আচ্ছা, আজান দিবার পরই এক শর্তের বিনিময়, আজান হই না নামাজি হন লাগবো। ঠিক আছে তো? মাইকের সাউন্ড আর একটু বাড়াও, টনটা চিকন করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগছে তো? ওইসেই তো, আর কি। ইনশাল্লাহ আগামী তার এই টেনশন থাকবো না। আমি আপনাকে দোয়া করি আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক। ইনশাল্লাহ আমি যেন আবার আপনাদেরকে সুস্থ পাই, আপনারা আমার জন্য দোয়া করেন। ইনশাল্লাহ বলেন, আবার বলেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين. أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. মালিক, ও মালিক, তোমার দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলিছি। আল্লাহ রে, জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি, কোন দিনের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই। আল্লাহ, এই ফুলহরের 3 দিন ব্যাপী মাহফিলের আজকের এই শেষ আখরি মোনাজাতের দোয়া তুমি ফেরত দিও না। আল্লাহ গো, তুমি যদি কবুল না করো কে কবুল করবে? তুমি যদি মাফ না করো কে মাফ করবে গো আল্লাহ? আল্লাহ, দুনিয়ায় কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না ফেলে আর এক দুয়ারে যায়। দুনিয়ার কোনো মামলার আসামি 1 কোটি জামিন না পাইলে আর 1 কোটি যায়। তুমি তো আমাদের মনে কাল্লা, তুমি যদি আমাদের মাফ না করো আমরা কার কাছে যাইব আল্লাহ? তাই বলি, জীবনে যত গুনাহ করেছি, জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ রে, আমি জানি না কার মনে কি আশা কি বেদনা, কে কোন নিয়ত নিয়ে হাত তুলিছে আমার জানা নাই। এই ময়দানে কার জানি রে দাদা দাদি নানা নানি নাই, কার জানি রে মা আছে বাপ নাই, বাপ আছে মা নাই, আবার কার জানি গো মাও নাই বাবাও নাই। মালিক, ও মালিক, যাদের মা বাপ দুনিয়ায় নাই তাদের মা বাপকে জান্নাত দিয়ে দাও। যাদের মা বাপ বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। আমার স্নেহে রহিত তার বাবা, তার শ্বশুর, তার বোন জামাইয়ের জন্য দোয়া চাইছে, কবুল করে নাও। আমার স্নেহের হাফেজ আয়ুব মায়ের কথা বললে আর চোখের পানি রাখতে পারে না। আল্লাহ রে, হাফেজ আয়ুবের মায়ের কবর জান্নাত বানিয়ে দাও। আল্লাহ, হাফেজ আয়ুবের বাবার হায়াত বাড়ায় দাও। এই ফুলহর মসজিদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, গ্রামবাসী, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মুসল্লি, আল্লাহ সবার জন্য দোয়া করলাম, তুমি কবুল করে দাও। এই ফুলহরে কার কবর কোথায় জানা নাই,
ফুলহর কবরবাসীকে জান্নাতবাসী বানায় দাও আল্লাহ। এই এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ রে। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়ে দাও, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও আল্লাহ। আশেপাশে যত মসজিদ মাদ্রাসা আছে খানকা আছে আল্লাহ বিবাদ মিটাইয়া আবাদ করিয়া দাও আল্লাহ। এই মদনপুর এলাকার অনেক ছেলেরা বিদেশ আছে, ফুলহর ছেলেরা বিদেশ আছে আল্লাহ। প্রবাদ জীবনে যারা আছে সবাইকে ভালো রাখো, আই রুজি রোজগারে বরকত দিয়া দিও। গতকালকের প্রধান অতিথি দোয়া চাইছে, কবুল করে নাও আল্লাহ। ইমাম সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ রে। ও আল্লাহ, আমার বাংলাদেশের সরকার, সরকারি দল, বিরোধী দল, প্রশাসন, জনগণ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দাও। আমার বাংলাদেশকে আযাব গজব মহামারী থেকে হেফাজত করো আল্লাহ। আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। জীবনে একবার হইল স্বপ্নের মাধ্যমে নবীজির দিদার নসিব করে দাও আল্লাহ। তুমি আমাদের হয়ে দাও, আমাদেরকে তোমার বানায় নাও আল্লাহ রে। এই মদনপুর বন্দর ফুলহরের ছেলেরা, যুবকেরা আমার কলিজার টুকরা, এদের জন্যে অন্তর থেকে দোয়া করে দিলাম, এদেরকে সকল প্রকার মাদকের নেশা থেকে ফিরে রাইখ, রুডো গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা রাইখ। ব্যবসা বাণিজ্য, চাকরি, জমি জমা, বাড়ি ঘর, দোকানপাট, মার্কেট, এমনকি বিদেশ যাওয়ার জন্য যারা টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ এলাকার রুগীদের রোগ ভালো করে দাও আল্লাহ। যত দোকানদার, ফলের দোকানদার, বিস্কিটের দোকানদার, চার দোকানদার, মাইকের আওয়াজ পাইয়া ওভার ব্রিজে অনেকে হাত তুলা দোয়ায় শরীক হইছে, কেউ গাড়ির ভিতরে বইয়া মোনাজাতে শরীক হইছে রে আল্লাহ। জানি না কার মনে কি চায় আল্লাহ। যা চাইতে পারছি তাও দিয়া দাও, যা চাইতে পারি নাই তাও দিয়া দিও। যা বলতে পারলাম তাও কবুল করে নাও, যা বলতে পারি নাই তাও কবুল করে নিও আল্লাহ। আমার হাজি মুনির হায়াত বাড়ায় দিও। দিনের রাস্তায় বছরের পর বছর, মাসের পর মাস বাড়িঘর তুইয়া ঘোরাঘুরি করে, তার সন্তানদেরকে কবুল কইর। এমনিভাবে আমার কাছে যারাই দোয়া চাইছে আল্লাহ, যারা দোয়ার আশা রাখে, আমার দেশ বিদেশের ভক্ত, আশেক, জাকের, মুহিব্বিন, আয় আল্লাহ সবার জন্য দোয়া করলাম, কবুল করে না। যত ওলি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কাজ করে আমার পীর মুর্শি শাইখুল ইসলাম আহমদ শফীর কবরটা জান্নাত বানায় দাও, জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করে দাও। যত ওলি আল্লাহ বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। এলাকার মা বোনদেরকে পর্দা নিশি বানায় দাও, স্বামী স্ত্রী জীবনে সুখ নেই সুখ দিয়ে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, যেই করে ছেলে মেয়ে হয় না নেককার সন্তানাদি দান করে দিও। খোদারে মাদ্রাসার ছাত্রদের, আগামী প্রজন্মের আল্লাহওয়ালা আলেম হাফেজ বানিয়ে দাও। স্কুল কলেজ ভার্সিটির ছেলেদের জীবন দিনের দিনদারিতার সহিত আলোকিত করে দাও আল্লাহ। তোমার নবী যা ধরতে বলেছে সেটা ধরে থাকার তৌফিক দাও, যা ছাড়তে বলেছেন সেই পথ, সেই মত থেকে আমাদেরকে ছেড়ে আসার তৌফিক দিয়ে দাও। এখানে যাকে পছন্দ তার উসিলায় দোয়া কবুল করো, নবীদের উসিলায় দোয়া কবুল করো। যে যেখানে যাবো সহি সালামতে পৌঁছে দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।